গুলিস্তানে বলেছি বিয়ে বিয়ে করতেছে শুধু চাইলে দেওয়ার মতো কিছু নাই যা সরা পছন্দ করছে সেটা কিছু লাগবে না যা সরা কেন বিপদ কাটাইতে দিন কারণ বিপদ কাটে যা সরা বাঁধতে নেন আমি পাস করছি ঘরের মালিক এই কথা বললে ঘরের মধ্যে ঢুকে পিছনে যে বালি খোসা বলিস এই জালটা দুটো কি লোহা দিয়ে একটা দান দিয়ে জাল বসে বেরোন দিয়ে ঢুকেছি যে নাইলে বাড়ি মালিক পিছন দিয়ে ঘুরলে একটা পিস দিয়ে আইসা মনকার পিড়ির উপর একবার তুই আমার বিপদ কাটতে তো বাড়ি ঘোষার পরে তোর বিপদ এই যে না খাইতে আমার বের করতে পারি কেন নাদানকে বুঝাইতে পারিছে আমার বন্ধু আমার মা বোন মেয়েরা ধনী গরিব কুড়িপতি লাখপতি বিদ্যান টাকা আলাদা গাড়িয়া আছে রাজি আব্দুল্লাহ পীর বুজুর্গ সবাইকে বলি আমি আমাকেও বলি নিজেকেও বলি শুকরিয়া আদায় করি কোরআন শরীফকে শুধু ধর্মের বই মনে করে ইসলাম কবুল করি নাই ইসলামকে শুধু একটা ধর্ম মনে করে ইসলাম কবুল করি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ধর্মের নেতা মনে করে ইসলাম কবুল করি নাই বাবু এই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজাম হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা না আমার কথা না যদি কোনো পীর বুজুর্গ ইসলামী চিন্তাবিদরা বলতে সন্দেহ করতে পারতেন বাবা একজন ইংরেজ ঐতিহাসিক নাম তার মিস্টার হিটটি দুনিয়া অনেক মানুষের নাম লেখছে জীবন লেখছে সংক্ষেপ করে নবীজির জীবন লেখছে কিন্তু সংক্ষেপ যা লেখছে এই সংক্ষেপের মধ্যে লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and spirituality and leader but also a brilliant politician and past president of the Islamic Republic of Korea চিৎকার মেরে বলেন মারহাবা আমার কথা না মিস্টার ইকবাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet শুধু একজন নবী না উনি একজন brilliant politician ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট জনাব সুবহানাল্লাহ আমার নবী মসজিদে নববীর ইমাম জনাব সুবহানাল্লাহ আমার নবী সাতাইশের নির্দেশনা প্রধান কয়টা নবী আমার নবী সাতাইশের নির্দেশনা প্রধান ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মসজিদে নববীর ইমাম আবার সেই রহমতের রাসূল বুড়িগাটি মাথায় নিয়ে দুনিয়া শ্রেষ্ঠ সুন্নি কইরা বুড়িকে আগাই দিয়ে আসে নবী বলেন সম্মত আমি শুধু ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট না আমি দুনিয়া শ্রেষ্ঠ সুন্নি কইরা দেখাই দিয়ে গেলাম বুড়ির মাথা উইদাউট ফেয়ার উইদাউট মানি বিনা টাকা আমি তাকে আগাই দিয়ে আসলাম রহমতের রাসূল আল্লাহু আকবার রহমতের রাসূল দাঁড়িয়ে আছেন একটা ছেলে গাছের ফুল শেষে ফুলটার বাঁধে দিকে একটা ডালা ছিঁড়ে গেছে আল্লাহ নবী ছেলেটিকে ডাক দিছে আব্বু এদিকে আসো ছেলেটি নবীর কাছে এসে দাঁড়িয়েছে আল্লাহ নবী ছেলেটি ঠোঁট ধরে আদর করে মুস্কি হাসতেছে নবী যদি মুস্কি হাস দিত আমার তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহ নবী মুস্কি হাস দিলে পূর্ণিমা চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত রহমতের রাসূল মুস্কি হাসে আব্বু ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন ভালো করে বুঝেন সরকারি রাস্তা নিয়ে নিয়ে সবই জায়গায়ছো গ্রামের ময়দানে 18 কোটি লোকের কাছে যাই একখানা ইটের দাবি ছেড়ে জান্নাতে যাওয়া লাগবে তুই যত পীর যত বড় যে হকম ইয়ামত সর্বকামনার মুক্তি পাবি ঠিক ওই একটা সরকারি রাস্তা নির্মাণ দিয়া 18 কোটি না 16 কোটি লোকের টাকা আমার কাছ থেকে মাপ নেবেন আমি মেয়র সাহেব মহোদয়ের কাছ থেকে নিয়েছি আমি তার কাছে মাপ চাই নেব কি বলেন ঠিক নেব সরকারের একখানা
মাইক নিয়ে তুমি যে ঘরে রাখছো গোপনে নিয়ে রাখছো কি বলে কোটি মানুষের কাছে কিয়ামতের ময়দানে যাওয়া সম্ভব হবে না, দাবিও সালাম যাবে না, ফয়সালাও হবে না। তোর বাবারই দিয়েছি, সরকারই দিয়েছি, তুই কিনা তুই আমার টাকা সরকারকে মাননীয় প্রাইম মিনিস্টার আমাকে হায়ার কাজ করুক, সে আমার টাকা বেতন ভোগ করে, আমার টাকা ভোগ করে, ডিসি সাহেব আমার টাকা ভোগ করে, এসপি সাহেব আমার টাকা ভোগ করে, ওসি সাহেব আমার টাকা ভোগ করে, জিজ্ঞেস করেন রিক্সার টাকা দিয়ে তার বেতন পরিশোধ করা সব দিক উন্নতি হয়েছে, পদ্মাসেতু উন্নতি হয়েছে, সব উন্নতি হয়েছে, কিন্তু আমাদের নৈতিক চরিত্র খারাপ হয়েছে। তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন, সেটি বলে নবী গো আমার ফুলের প্রয়োজন, সেটিকে ঠোঁট ধরে নবী বলে ফুলের প্রয়োজন, ডাল ছিললে কেন? তোমার যদি একটা হাত ভেঙে যায় তুমি কি ব্যথা পাইবে না? কয় হুজুর আমি ব্যথা পাইবো। আল্লাহ নবী বলে শোনো গো, গাছ তো আল্লাহ জিকির করে, ডাল ভাঙলে গাছ দিয়ে প্রয়োজনে ডাল ভাঙলে গাছকে জিকির করে বিরত করছো, গাছটা কষ্ট পাইছে, সেটি নবী জিকির তাকাই বলে আল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর কসম করে বলে জীবনের ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়বো না। কেমন মিস্টার সারিয়া ফুটান্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো হুজুরের ওয়াজ শুনতেছে, হুজুর ডানে তাকায়, সাহাবীদের দিকে ওয়াজ করতেছে, মাঝে মাঝে সাহাবীরা কাঁদে, আল্লাহ নবী তাকায় দেখে ডান দিকের ওয়ালের সাথে একটা যুবক নিজের হাত পিছনের দিকে বেঁধে, এমনি করে পিছনের দিকে বেঁধে, ছেলেটি নবীর দিকে তাকায় আছে, ছেলেটি ইহুদি, ছেলেটি কি ইহুদি ছেলেটি নবী ওয়াজ করতেছে, আল্লাহ নবী মাঝে মাঝে দেখে ছেলেটি কাঁদতেছে, চোখ মুছতেছে, নবী চিনে ইহুদি, এখন নবীর সাথে কনসাল্ট হয় না, কথা হয় না, কোনো কথা বাক্য বিনিময় হয় না, একদিন না গো, একদিন দুই দিন তিন দিন না, ছেলেটি প্রায় ওয়াজ শোনে, হঠাৎ করে নবী একটু ওয়াজ করতেছে, আল্লাহ নবীর ওয়াজ শেষ হয়ে গেছে, নবীজি দেখে আজকে সেলফি ওয়ালের সাথে লাগানো, সেলফি আজকে আসে নাই, আল্লাহ নবী আগে আমার সাহাবীরা গো বলো ছেলেটি আজকে দেখতেছি নবীজি ইহুদি ছেলেটি আমার ওয়াজ শুনতো। আমি ভাইয়া ওই নবী উম্মত আমরা যে নবী ইহুদি খবর নিছে, আমরা তো বাইরের খবরই নি না, যেহেতু ভাই লাগে আমার আল্লাহু আকবার, আমার টুপিটা এই তার টুপিটা এই, টুপিটা টুপিটা বিল নাই দিলে ওনাকে আমি সহ্য করতে পারি না, উনি আমাকে সহ্য করতে আরে আল্লাহ মাঝে মাঝে দেখি কিছু লোকে দেখলে টুপিগুলো মিলিয়ে দেখা এমন ভাবে সাহায্য সবাই কেউ কানে কেউ কেউ বা দুদিন আগে যাবো, কেউ বা দুই দিন কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমার সবাই আর রাখবে তোমারই উঠানে, কিছুই নেই, আমরা কি বলেন ঠিক নেবে ঠিক? আমার সাবিয়া ছেলেটি আজকে দেখছি না কেন, ছেলেটি কই গেল, একজন সাবিয়া নবীজি নবীজি গো হুকুম যদি দেন তাই তার বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি, হুকুম দেন আমরা বাড়ি গিয়ে খবর নিয়ে আসি, ছেলেটি কেন আসলো না, কোথাও গেল না, রোগ আক্রান্ত হইল, আল্লাহ নবী মুসলিম হিসেবে সাবিয়া তোমরা গেলেই হয়নি, আমি নবীর তো যেতে হয়, খবর তোমরা গেলে আসলে ভাইজান কোথায় ইসলাম আর কোথায় আল্লাহ নবী শুধু বললেন না, নবী আমাকে দাঁড়িয়ে গেলেন, হাঁটা শুরু করে দিলেন, সাহাবীরা নবীর
সাথে হাতে গন্তব্যস্থান ছেলের বাড়ি পর্যন্ত গিয়া বারান্দায় নবী ঢুকে পড়লেন। দেখে ছেলেটি জ্বরে কাশছে, বুকের মধ্যে নিউমোনিয়ায় সাই সাই শব্দ হচ্ছে, শরীর প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা। ছেলেটি নদীকে দেখে অপ্রস্তুত হয়ে গেছে। আরে রহমতের রাসূল আমার বাড়ি আসছে। উঠতে পারে না, কষ্ট। এবং আল্লাহ নবী বসে গেছে, ইশারা করে তুমি সবাই থাকো। নবীকে দেখে উঠতেছে, মুহাম্মদ রাসূল ছেলেটি মাথা দিয়েছে, দেখে তুমি অসুস্থ, আমি তো জানি না। বাবা মার কষ্ট হয়। হুজুর প্রচন্ড জ্বর, বুকের মধ্যে নিউমোনিয়া, সাই সাই শব্দ, নবীজি গান গান করতে পারি না, মাথায় প্রচন্ড ব্যথা। হুজুর আমি অসুস্থ, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবী হাতখানা কপাল থেকে বুকের মধ্যে দিতেছে, নবীজি হাতখানা বুকের ভিতরে দিয়ে, আব্বা তোমার কেমন লাগে? ওই রাসূলুল্লাহ আপনার রহমতের হাতটা না আমার বুকে লাগার কারণে আমার বুকটা শান্তি লাগতেছে। সারা দুনিয়ার বড় ডাক্তার। সন্তান হয় না, হুজুর আমার কোনো সন্তান নাই। আল্লাহ নবী প্রেসক্রিপশন করে দিলেন, তুমি ডিম খাও। কি খাও? ডিম খাও। সাড়ে 1 বছর ডিম খেয়েছে, দ্বিতীয় বছর এসে আমি তো ডিম খেয়েছি কিন্তু সন্তান হয় না। আল্লাহ নবী বলে তুমি ডিম খাও। 3য় বছর ডিম খেয়ে 2 বছর ডিম খাওয়া গেছে, আইসা বলি রাসূলুল্লাহ আমার কোনো সন্তান নাই। আল্লাহ নবী বলে সাহাবী রে তুমি ডিম খাও। 3য় বছর চলে গেছে, ওই সাহাবী কদিন পরে একটা সন্তান করে নিয়ে নবীর কাছে আসে, হুজুর এই আমার সন্তান আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আমার সন্তান দিছে। আজকে দুনিয়ার ভিতরে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে, ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল ভিতরে সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতালে মেয়েদের ভিড়, ডাক্তাররা এক এক করে তাদের প্রতিবেদন দিচ্ছে ব্রেস্টের মধ্যে ক্যান্সার হওয়ার কারণ কি ভালো করে শুনে রাখেন। মেয়েদের কি অনেক কথা দেখা হয়েছে, যা যা প্রতিবেদন সে নিজে লিখে সিগনেচার করেছে, ডাক্তাররা বোর্ড বসে সিদ্ধান্ত নিতে পারতেছে না। এত পরিমাণ মেয়েদের ব্রেস্ট ক্যান্সার কেন দেখা যাচ্ছে এই বিষয়ে ব্যাপারটা বুঝলাম না। এরপর মেয়েদেরকে এক একজন করে ডাকতেছে, ডাকে জিজ্ঞেস করছে মা গো তোমার ব্রেস্টের দুধ কি তোমার সন্তান দেখে খেতে দাওনি? মেয়েরাকে হাউস পছন্দ কেমন এগুলো সম্ভব? আমার সন্তানের যদি সন্তান চুষে খায় তাহলে তো আমার ব্রেস্টের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপর ডাক্তার আবার নিজের আলোচনা শুরু করছে, আলোচনার পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে যার পাওনা তার দাও, ক্যান্সার থেকে মুক্তি না। মায়ের ভিতর থেকে অসংখ্য জান শিশুর জিহ্বার চুষুকাইতে নষ্ট হয়ে যায়, আর মায়ের সাহায্য ছেড়ে যাওয়ার কারণে ছেলের স্মরণ শক্তি বৃদ্ধি পায়। বর্তমান যত শিশু বিশেষজ্ঞ আছে, শিশু বিশেষজ্ঞ চেম্বারে দেখবেন লেখা আছে মায়ের দুধের মতো আর কিছু হয় না, তারপরে ইত্যাদি ইত্যাদি। কি বলে ঠিক ঠিক? মায়ের দুধ খাইলে মাও সুস্থ থাকবে, সন্তান সুস্থ থাকবে। আমার কাছে জানা আছে রেফারেন্স আছে, ভিডিও রেফারেন্স আছে, কথা বলে না ওটার মধ্যে আছে যার গণনা তার এই ক্যান্সার থেকে মুক্তি নাও। ব্রিটেনের মেয়েরা সন্তানকে বুকের দুধ খাওয়াইতেছে, যে পরিমাণ ক্যান্সার ছিল তার থেকে 60% ক্যান্সার সেখান থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার রহমতুল নবী হাত কাছে বুকের উপর দিতে বলে গেছেন নাকি? দেখে বাবা কেমন লাগে এটা নবী আমার পাহাড়ের পাশে আমার বুকটা শান্তি পাইতেছি করে বসো। সুবহানাল্লাহ, পুরো জ্ঞান নেই সারা কিছু এটা না বলবো আপনাদের কষ্ট হইতেছে না? সুবহানাল্লাহ, সেটা চিন্তা অনুসরণ নেই না। আল্লাহ নবী বুঝিয়েছেন সেটা বাজনা আছে, যদি দুই সন্তান আছে, দুই বাবা কাছে দাঁড়িয়ে আছে, এমন সময় রহমতের রাসূল রহমতের নবী রহমতের রাসূল রহমতের নবী ছেলের দিকে তাকায় বলে হায় রে আব্বু আমি চলে
দাওয়াত দি কলেমা পড় দুনিয়ায় শান্তি পাবি পরকালে মুক্তি জীবনে মুক্তি পাবি সেটি কি সেটি নবী কোরআন সঙ্গে সঙ্গে একবার বাবার চেহারা দিকে তাকায় আরেকবার হযরত রাসূলের চেহারা দিকে তাকায় আরেকবার বাবার চেহারা দিকে তাকায় গো আরেকবার হযরত রাসূলের দিকে তাকায় দুইবার তাকাইয়ান এবার সে নবী ডাকছে হাত আবু তোমার খানটা আমার মুখের কাছে দাও বাবা ছেলের মুখের কাছে দিছে কারণ ছেলে যদি কথা বলতে পারে না হাতে ইশারা করে তোমার কান আমার মুখের কাছে আনো বাবা সন্তানের মুখের কাছে কান লাগাইছে সন্তান মুখ দিয়ে আম্মু রহমতের রাসূল আমার কলেমা দাওয়াত দিছে তুমি বলো না আমি কি কলেমা পড়বো না কি আমাকে রহমতের রাসূল কলেমা দাওয়াত দিছে আচ্ছা তুমি কি বলো আমার কলেমা পড়তে ছেলের বাবা বড় থেকে দাঁড়াই বউ ছেলে শোন আমি তোর জন্মদাতা বাপ আমি তোর বাপ তুই আমার সন্তান আমি তোর বলি খবরদার শোন আমার কথা শুনিস না রহমতের রাসূল তুই কলেমা পড়তে বলছে তুই কলেমা পড় ছেলে সঙ্গে সঙ্গে কলেমা পড়ছে কলেমার অর্থ শেষ ছেলে দেখা হয়ে গেছে আল্লাহ নবী ছেলের দিকে তাকিয়ে কেঁদে ফেলছে সারিয়া ডাকিয়া কারো সারিয়া সোনামণি লোকে বসুদা কখন পড়াও কঠিন সামনে রাখো আমি লোকটার জানাজা পড়বো আমি রহমতের রাসূল তার জানাজার ইমামতি করবো রহমতের রাসূল ছেলেটির জানাজা বললে ও আন্তরিক ভাই বন্ধুরা বাবাজিরা এক ওয়াক্ত নামাজ পড়ে না তবলিগ সিল্লা লাগায় না পীরের বাড়ি যায় না একটা জিহাদে যায় না আল্লাহর একটা সেজদা যায় না শুধু কলেমা বলা শেষ তারিখ থেকে হয়ে গেছে কি বলে ঠিক আল্লাহ জানে সারিয়ে কবরে কেউ নাই গো না আমি এই নবী দিতে কবরে না রহমতের রাসূল আল্লাহু আকবার কবরে নাও না সারিয়ে আমার বুকে আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন গভীর বুকে নিয়ে বুকে হাতে নিয়ে বুকের সাথে লাগাইয়া কবরের দিকে তাকায় নবীজি আকবার আসমানের দিকে তাকায় নবীজি দুই চোখ দিয়া দরদর করে পানি পড়তেছে সারে কবরে পানি চতুর্দিকে দিকেরা আল্লাহ ছেড়ে গেছে আরে নবী চোখ দিয়া দেখলাম জানলামে রইলাম আমরা কি জীবনে নবীর বুকে এইভাবে লাগবে পারলাম কি কপাল দিয়ে দুনিয়া আসছে ছেলেটি আল্লাহ নবীর বুকের সাথে লাগাই দাঁড়িয়ে আসছে নবী দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে হঠাৎ করে নবী হেসে দিচ্ছে হাসিয়ে দিচ্ছে তোরে বাড়িতে কবর আছে নবী কবর থেকে উঠে আসছেন আল্লাহ রাসূল কবর থেকে উঠে কবরে গিয়ে দাঁড়িয়ে আছে সাহাবী দাঁড়িয়ে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান নবী গো এই অবস্থায় ছেলেটিকে বুকে লাগাই আপনাকে কাঁদতে দেখলাম অজর নয় কাঁদতেছে কিন্তু আবার হেসে দিলেন কেন আল্লাহ বিরাজকে সারি না হাসা কারণ আমাদের বুঝবা কি আমি তো জানতো কথা জানো আমি যদি কথা দেখো না আমি যা বুঝিব তোমরা তা বুঝো না শোনো গো আমি যখন সন্তানটাকে কবিরানি বুকের সাথে নিলাম তার চারিদিকে তাকাইয়া কাঁদতেছিলাম কবিরের দিকে তাকাইয়া কাঁদতেছিলাম এমন সময় আমার চোখটা একটু দিক গেছে যখন চোখটা দিক গেছে আমি দেখি তার চতুর্দিকে জান্নাতি হুরেরা পায়ের বল উপর বের করে এই ছেলের গানের মধ্যে সুবহানাল্লাহ আমি তাদের এই অবস্থা দেখে আমি নবী আর দেরি করে নিয়ে তাড়াতাড়ি কবরের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরে জান্নাত যাইবার জন্য গাছটি বা আমল লাগবে না কি বলেন আপনার জীবনের পরশ নষ্ট শুনে নিজের জলদি চাহিদা পূরণ করার জন্য সেজে খুঁজে ঘর থেকে বেরোয়েছে হাদিসের ঘটনা এখানে কি সাহাবা দেখলো আছে ঘর থেকে বেরিয়ে গেছে তো দূর গেল কুকুর কিনে গিয়ে দেখে একটা কুকুর হা করতেছে জিভে বের করতেছে চৈত্র মাসে কুকুর বলে কুকুরটা জিভা পানি চায় এই তো নষ্ট
মেয়েটি দরদ হইল, আরে কুকুরের জিভায় পানি নিয়ে কুকুর বিপদে ছটফট করতেছে। জিন্দেগি জীবন পরিবর্তন হইতে সময় লাগে না। তাদের অন্য সিরিয়া রশি বানাইয়া নিজের বাড়িটার দুই দিক ছিদ্র করিয়া একটা কুকুরের মধ্যে ছাড়িয়ে দিছে। কুকুর তো আর কুকুরে নামতে পারে না। যখন জুতায় করে পানি উঠাইয়ে কুকুরের সামনে দিছে, কুকুর চুপ চুপ করে পানি খাওয়া শেষ, নষ্ট মেয়ে জান্নাতের ফয়সালা হওয়া শেষ। পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছে, এই মেয়েটির জীবনে পরিবর্তন হয়ে গেছে। মেয়েটির নাম আছে মাঝে মাঝে আফসোস করি, হায় কোরআন শরীফের মধ্যে আসহাবে কাহফে ওই যে কুকুরের নাম আছে কিতমির, কি বলে কিতমির আছে না? এই নাম কুকুরের কিতমির। এই কুকুরটা জান্নাত পাইবে না পাইবে না? আমি তো আপনার দেখে ইসলাম কবুল করছি। সত্যটা একদিন বুঝাইবার যাই পারবো না, বুঝাইবার যোগ্যতা নাই, আপনাদের বোঝার যোগ্যতা আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা শোনো, ভাইরা শোনো, কপাল যদি ভালো হয়, কি ভালো যদি ভালো, কপাল যদি ভালো হয়, কেতাব পড়ো করণে পড়ো, কেতাব পড়ো করণে পড়ো, পড়ো আল্লাহর লেখা, দুনিয়ার যায় না দেখা, এই কপালের লেখা, দুনিয়ার অন্ধকারে পথের মাঝে চলছো মায়া একা, মনের কোণে কাছে তোমার কত আঁকা পাকা, সাত সব বলে তোমার নাই তো বাড়িতে দিলে, কারে মালা করবো তোমায় নিয়ে যাবে। লোকে আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? ভাইজান আমি মুসলমান হয়েছি কথা জীবনে কোনোদিন আমার মুখ থেকে বলি নাই, বরঞ্চ আমি বলছি আমি ইসলাম কবুল করেছি। মুসলমান আছি বলার সময় নাই, মুসলমান আছি বলতে পারছি আলী আলাইহিস সালাম নিজে ইসমাইলকে আল্লাহ রাস্তা যত করে দেখে বলছে, আল্লাহ আমি ইব্রাহিম তোমাকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আমি সিরাজি ছিলাম জাহান্নামের আসামি, কি বলেন ঠিক নেই? আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়া দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জড়াই দিত। কিন্তু আমার ইসলামের পথে আইনা দিছে, এইটা সেরা দিতর যোগ্যতা না, আমি আল্লাহর দয়া দুনিয়া জাগাই রাজত মুসলমান কর দাই, এই খোদা করবা সবাই এসা বরেসা কর দাই। দয়ার পরে দয়া, মায়ার পরে মায়া, মহব্বতের পরে মহব্বত, ভালোবাসার পরে ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছে। কি বলেন? আল্লাহুম্মা এক নম্বরে আল্লাহর হাবিব শুধু ধর্মের নেতা না, মনে আছে নিজের কোন আল্লাহ হাবিব ইসলামের বিকল্প বিরাট প্রথম ছিলেন। এই জন্য তো নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু তার বই লিখে রাখছে, I hope this time is not far when I shall be able to unite all the wise and educated men of the world listen the basic principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. Allahu Akbar। একটা মুসলিম নেপোলিয়ন বোনাপার্টের বই পড়ে দেখবেন, তিনি তার বই লিখে রাখছে, আমি আশাবাদী সেদিন বেশি করে নয়, যদি সারা পৃথিবীর মানুষ মুক্তির জন্য, শান্তির জন্য কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহ
হাবিবের কাছে যে আল্লাহ কোরআন শরীফ পড়েছে নিজেও কোনো ধর্মের বই না, শুধু এইটা কমপ্লিট প্রোডাক্ট মোহাম্মদ নিজাম হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি বলেন, ঠিক নেবে? আর মোহাম্মদ রাসূলুল্লাহ ধর্মের লিডার, ইসলাম শুধু ধর্মের নাম না, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। সুতরাং শুরুতে আমি আপনাদের কাছে বলে আমি আল্লাহর কাছে আমাকে ওয়াদা দিতে, আল্লাহ তুমি আমাকে মানুষ বানিয়েছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, যদি বলেন আলহামদুলিল্লাহ। যদি উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ, কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো। আজকে হাজার হাজার মানুষের সাথে আল্লাহ তুমি আমাকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো ঝুলি ঝুলি বসার মতো তৌফিক দান করেছো। আমিন। আমি তোমার কাছে ওয়াদা দিলাম আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ায় তুমি আমাকে বাসায় রাখবো, আমি জানি না কয়দিন শেয়ার আমার জীবনে আজকে শেষ শেয়ার হয়ে যাইতে পারে, কি বলেন? বাবাজি আজকে রাত আপনার আমার জীবনের জন্য শেষ রাত হয়ে যাইতে পারে, পারে কি পারে না? সুতরাং আল্লাহর কাছে বলতে আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে থাকবো ততদিন আমরা সবাই তোমার হুকুম মানবো। যারা রাজি হইল কথা বলছি ধরে কন আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহ তার হুকুমের কথা বলছি। আমাদের বলতে হবে যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাজ কথাবার্তা, লেনদেন, আমলাত, লেবাস প্রকার, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, এক কথায় বাবা নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি আল্লাহ তোমার হুকুম মানবো। আল্লাহ আমরা পারি না, কি বলেন? ঠিক না পারলে হবে না। দুই নম্বর অঙ্গীকার আল্লাহ যতদিন সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, ওইদিন আমাকে রাখতে জানি না। আল্লাহ যতদিন রাখবা ততদিন তোমার হাবিবের সুন্নত পরিপূর্ণই চলবো। ওই তরিকা ধরে আপনার এলাকার একজন ইলেকট্রিশিয়ান, একজন হিন্দু ভদ্রলোক দাদা রেখে রাইখাম আমার মেয়ের ঘরের সামনে আইনি, আমার সংসারের সামনে আইনি, আমার সামনে এসে জিজ্ঞেস করা দাদা ভাই আপনি বলেন তো আপনার কোন ধর্মপুস্তকের মধ্যে মায়ের সাথে সন্তানের কি ব্যবহার হবে, বাবার সাথে সন্তানের কি ব্যবহার হবে, সন্তান বাবার সাথে কেমন ব্যবহার করবে, কোনখানে গীতা, মহাভারত, রামায়ণ, যুদ্ধ, বেদ, উপদেশ, দিকের মধ্যে লেখা আছে। ঠিক দাদা মুস্কি হাঁটিয়ে বলে দাদা এটা তো ধর্মের বই, এর মধ্যে মা বা সন্তানের সাথে, বিবি স্ত্রী, স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, কেমন রাষ্ট্র পরিচালিত হইবে, তার কোনো বিধিবিধান এই বইয়ের মধ্যে নাইও। একথাও সত্য, কিন্তু আমি যদি এখান থেকে বলি বাবা তুই বল না, তুই বল মসজিদে ঢোকার পর মনটা সেটা বলতে পারবি কি পারবে না? আপনি কোন পা দিয়ে মসজিদে ঢুকতে বলে ডান পা দিয়ে ঢুকতে হইবে। যদি জিজ্ঞেস করি বাবা কোন পা দিয়ে বেরোতে হুজুর মসজিদ থেকে বাম পা দিয়ে বেরোতে হইবে। যদি জিজ্ঞেস করি কোন দর করি বেরোতে বলবে এই দর করি বেরোতে হইবে। যদি জিজ্ঞেস করি কোন পায়ে জুতা আগে ধরবে, ডান পায়ে জুতা আগে ধরবে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন যে বাম পায়ে জুতা ধরে কি হইবে? কিছু হবে না। বাম পায়ে জুতা ধরে কিছু হইবে না, ডান পায়ে জুতা ধরে সুন্নত তরিকা হইবে। ওই সুন্নত তরিকা কিন্তু নবীজি মসজিদ থেকে বাম পাও দিয়ে নামতো, ডান পাও দিয়ে জুতা দিত। নবী দিছে এই কারণে আমি দিলাম, ধরে কোন আলহামদুলিল্লাহ। নবী দিছে এই কারণে আমি দিলাম, এই মনে করে যে জুতাটা ডান পায়ে দিবে একটা সুন্নত আদায় হবে। একটা সুন্নতের দাম হাঙ্গালের মতো 100টা গলা কাটা শরীরের সব তার আজ কিন্তু অনেক নাকি বলে ঠিক এরপর লুঙ্গি করার নিয়ম, পাজামা করার নিয়ম শরীরের কি বিচার, টাকার কি বিচার, আল্লাহু আকবার। ওরা আপনাদের বলে না সুন্নাত নবী করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেধার জ্ঞানকে বাড়াই দেব। আল্লাহু আকবার। আমার কাছে একদিন নওয়া বসে একটা জিজ্ঞেস করে জীবনে যে কারণ দেখে এগুলোর কারণ কি হুজুরা বলতে পারে? আমি অত কিছু বলতে পারি না, তবে একটা কিছু বলতে পারি। হুজুরকে যতদিন জীবনে দেখছি সুন্নত তরিকার খেলা কিছু দেখি না। ওনার কাছে একটা চোর ধরা পড়ছে, চোরটা নিয়ে আসছে কোরআন শরীফের নীতি অনুযায়ী চোরকে হাত কাটবে, বিচার শুরু হয়ে গেছে। চোরাই কোন শুরু বলতে যাবেন কলিকাতুল মুসলিমিন গো, আমি একটা বার চুরি করছি, আমার মাফ করে দেন, আমি আর জীবনে কোনো কিছু চুরি করবো না। শুধু আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আমি চুরি একবার করছি, আর জীবনে কোনোদিন চুরি করবো না। আমি মনে কলিকাতুল মুসলিমিন বিজ্ঞানী বলে গেছে লোকটার কাকুতির মৃত্যু তো ঠিক আছে, কিন্তু আমি চোরকে হাত কাটাইতে কেমন সাইডে দিই? কোরআন শরীফের মধ্যে একবার চুরি করলে হাত কাটা যাবে না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, এমন কোনো আইন তো লেখা না। হয়তো তোমার আগে আপনাদের কাছে আসা কোনো আল্লাহ নবীকে বিভ্রান্ত করতে দিছিল। আর বলবে শুভ নবী ভাইয়া
শমশির গেল নবী কাটিবার হইল ইসলামের আমি আল্লাহু আকবার বসে আছে আল্লাহ বসে কি কাটি করে গেছে ডাকি সমন ভাইজান আমার কাছে আসেন এসে পাইছে ওই সূরা তো শুরু করছে সূরা তো ধরা করছে হযরত ওমর জিজ্ঞেস করে কাকু কি করতে একবার শুরু করছে মাফসার আমি কি মাফ করব কেন কোরআন শরীফের মাপের কোন আয়াত আছে নাকি একবার তুমি করো তো হাত পা যাবে এমন কোরআন আছে কত তোমরা বেলা তো মুসকিয়া দিয়ে কারণে মনে করি তো মুসলিম একবার শুরু করলে মাফসার হাত কেটে দিতে কারা যাবে না তাকে মাফ করে দিবে এই রকম আইন আমি পাই নাকি আমার একটা অভিজ্ঞতা আছে সুবহানাল্লাহ হযরত মুসলিম তাকে এসে কয় কি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একবার শুরু করলে তো ধরা পড়ে না কমপক্ষে ধরা পড়ে তিনবার করার পর সুবহানাল্লাহ এই তোমরা ভবিবিলাসের কালমসিল সাদাতে বিকারি দিবসে কলিতা যাদের শাসন করিল মাতা জাহান তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাইরে বইছে ঝড় তুফান ঘুমিয়ে কাজা করে ফজর যখন জাগি তখন জোহর হেলায় খেলায় কাটিল বছর মাগের যেতে শুনিয়া যান সাথে জামাত হরে হাজি এখনো জমাতে আছে রে স্থান আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর ইমিন ক্লাসের পাঠ্যপুস্তক কবি নজরুলের লেখা আল্লাহু এত তেজি কবিতা লাগছে কিন্তু যখন মাধ্যমিক পয়সা গেছে বসে একটু হেরে গেছে কবি নজরুলের কবিতার স্টাইল পরিবর্তন হয়ে গেছে রোজা হাসরে আল্লাহ আমার বলো রোজা হাসরে আল্লাহ আমার করুণা বিচার করুণা বিচার রোজা হাসরে আল্লাহ আমার রোজা হাসরে আল্লাহ আমার করুণা বিচার করুণা বিচার মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেটাই যেন আমি তো বুঝতে পারছি না কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে আমার সেটি জিজ্ঞেস করে একটা চুরি করে দিয়ে ধরা পড়ে না কমপক্ষে ধরা পড়ে 3 মাস চুরি করলাম ওরা তো হাত কেটে দেওয়া হয়েছে 6 মাস হয়ে গেছে ওরা হাতটা বুঝে গেছে ভালো হয়ে গেছে মায়ের নাম তো আমাদের সঙ্গে প্রায় টাকাই দিতে তো তো কোন নাই বিষয় হয়ে গেছে এমন সময় ওই মাদ্রাসার কাজ দেখে বর্তমান সময় মিলেই বললাম 1000 আলী আসতেছে রাস্তা দিয়া দেখে রুজ এসে হাত কেটে ধরেছে সেই সোলা সাকাই কিছু করে সোলা সাকাই বিষয় হয়ে গেছে না হযরত আলী কেমন আছেন সুবহানাল্লাহ ইসলামের আদর্শ হযরত বেলাল হাসান 14 গোষ্ঠী গোলাম ইসলাম কবুল করছে আবু বকর সিদ্দিক হযরত বেলাল কে দিয়ে বলতে সাইয়েদনা ইয়া বেলাল
আপনার বছর আপনাদের বলে যান মনে কিছু নেবেন না ওই দিন আপনি কত কাকুতি মিনতি করলেন যে একটা তৈরি করছে আর জীবনে কোনদিন তৈরি করবো না আপনারা উপস্থিতি আপনার মাপ করবো না কারণ কোরআনের আইনে দেখছে করিয়ে দিচ্ছে হয়তো তোমার একটা কথা বলছে সেটি আমি মুখস্থ করে গেছি আমার জীবনের মধ্যে ওরা রাখি আমরা কি করলো সে বলছে ইন্ডাস্ট্রি না করে কেউ ধরা পড়ে না আপনার যাই করছে আপনার তো বিচার হয়ে গেছে আপনার হাত খারাপ হয়ে গেছে এইবার 6 মাস হয়ে গেছে এখন আপনি অপরাধী আপনাকে ভালো মানুষ আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই সত্যি করে এখন আপনি একবার শুরু করছেন না 3 বার শুরু করে ধরা হয়েছেন ইংলিশ দেখে কথা যে টিট ফর টেট যেমন কুকুর সবাই এক কথা দিয়ে বুঝানো যায় না কি করে ঠিক নেই পাঁচ ওয়াক্ত নামাজ বড় জন্য কোনো পরে করবো আগে তুমি বলো গো তোমার নাকটা মুখের উপর তোমার এই নাকটা মুখের উপর লোকটা লাভ করছে বলি হয় না কিন্তু নাকটা মুখের উপর দিয়ে আল্লাহ খুশি সেই জন্য নাকটা মুখের উপর দিছে আমি রহমতুল্লাহ বলো বাবা নাকটা মুখে না দিয়ে যদি পিছিয়ে দিত তাহলে অসুবিধাটা কি ছিল লোকটা হুজুর খানা খাওয়ার জন্য কথা বললেন না নাকটা মুখের উপর থাকে সুন্দর দেখা আল্লাহ খুশি নাকটা মুখের উপর সেটি করে দিয়েছে আমি রহমতুল্লাহ বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সাফাই দিয়ে আল্লাহ খুশি হয়েছে সেই জন্য বান্দার 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে বিনিয়ান্দার ফুজুরুমে আম্বিয়া বলেন বিনিয়ান্দার ফুজুরুমে আম্বিয়া দেখে যাবো আমি তো কোনে করে না লিয়ে করে না কোচিং করে না ইউনিভার্সিটি করে না কলেজ করে না ইউনিভার্সিটি করে উঠি সিনেমা ভালো কে দিছে জোরে কোন আল্লাহ মাকে আল্লাহ বলে বলে খাইলে বলে স্ত্রীকে খাইলে বলে এইলেন তুমি পাইছো লাগা আজও তুই গুলি তু করে যত মাত্র কি রুবি নেই মিলতি ये तो गल कैसा हो कि खजाना मिले गुरु बुजुर्गों का जिक्र कर अल्लाह पाक बोला नहीं होना चाहिए कि भांगा का भाईगा हम तुम तो दुनिया साइड से एक्स्ट्रा हो गया जीवन की क्योंकि हम তোমার যে বর্ষ বড় জীবনে পরিবর্তন হয়ে গেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানাই গেছে আমার আবু বকর আমার ওমর আমার উসমান আমার আলী আমার সাদ আমার সাইদ আমার তালহা আমার জুবাইর আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি আমার আবু হুরায়রা মুজাহিদ জান্নাতি বলে সুবহানাল্লাহ খুশি নে বাজার জোরে আর জীবন পরিবর্তন আমি চাই তোমার এই ভালো তোমার জানা কালাম দুর্গতা দিয়ে গেছে মত পরিবর্তন হয়ে গেছে এই যে আমরা ওই দোসরা সাথ দিয়ে একসরা হয়ে গেল আমরা কিন্তু দুই রকমের মানুষ কি বলে ঠিক করেছি একবার টেইলার কাছে গেছে পরিবর্তন ওই কাছে গেছে লোকে কষ্ট করে যা দিয়ে পরিবর্তন আগে গেলে বাবা জি 5 বছরের মজুরি কষ্ট করতে এখন তো বসে 250 টাকা আমার কাছে কাপড় আছে নাই জানি কত কাপড় লাগে কাছে কাপড় লাগে 3.5 বছর আগে মাইক বানে একটা কথা মজুরি 250 টাকা দিয়ে বলছে জামার দিকে সে বলছে মজুরি 250 টাকা দিয়ে খুব ভালো বলছে কিন্তু জামার ভালো বলি আমি একটা কথা আধুনিক জামাই করে বুঝলাম না কাছে 6 টাকা দাম দিয়ে সামনের দিকে না পিছের দিকে জামা কুড়ি সামনে জামাই তাজমহল সামনে দিকে বুঝলাম পিছে বাড়ি বুঝলাম লাগে নাকি তোমার ট্রেনিং বাস কত টাকা মানুষ হচ্ছে এত আমি একটু রহমতের রাসূলের সাথে কথা বলবো দাঁড়াও আমি পারমিশন নিয়ে আসি সামনে এসে ইয়া রাসূলুল্লাহ একটা মহিলা কাঁধে হাতে মুজা পায়ে মুজা তেরা দেখা যায় শুধু দড়ি চুরি করে কাঁধে হাতে দড়ি চুরি করে বলতে আল্লাহ নবী বলে ধরো কষ্ট দুই চাবি কাদের মধ্যে হাত দিয়ে আমি কচুর দিয়ে বলে আমি আর হাঁটতে পারি
মহিলাকে আসতে বলো, মহিলা আসতে আসতে বলো, মহিলা নবী সালাম দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীদেরকে একটু দূরে সরতে বলেন, আমি আপনার সাথে মনের কথাগুলো একা বলবো। আল্লাহ নবী বলে, তোমরা একটু দূরে চলে যাও। আল্লাহ নবী ডাক দিয়ে একটা মাগো, কি পরিচয় তোমার, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? মহিলাটা একা বলে, নবীজি আমার পরিচয় আমি কি দেবো, আমার বিরোধ আপনি করেছেন আল্লাহ। নবীজি আমি আপনার প্রিয় স্বামী হামজার স্ত্রী। আপনি মদিনার মসজিদে খেলতে গিয়ে আমার বিরোধ করেছেন। আজকে হুজুর যুদ্ধের কারণে আমার স্বামী নতুন বিবাহ, এই কারণে গত রাতটা আমার সাথে থাকতে বলছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর গোসল খরচ হয়েছে। শেষ রাত্রে শুনতেছে আমার স্বামী কে যেন বলতেছে, নবীনা আমার স্বামী একটা হ্যাঁচকা টান দিয়ে উঠে গেছে, আমার ছোট্ট পরবর্তী সাক্ষাৎ জান্নাতে। আমি তোমার টান দিয়ে ধরছি, স্বামী ভুলে গেলে চলবে না। আমার কাছেই ছিলেন, আপনার উপরে গোসল করবো, আপনি ভুলে গেছেন নাকি? স্বামী বলে, দিদি কার জন্য গোসল করবো? নবী নাই, ইসলাম নাই, আল্লাহ কার জন্য গোসল করবো? আপনি স্ত্রী, আমি বলছি স্বামী আপনি কি জানেন না? আমি তো জানি। শহীদের লাশকে বিনা গোসলে দাফন দেওয়া হয়, আপনার উপর গোসল খরচ কেউ জানতো না। যদি শহীদ দিয়ে যান, আপনি একটু দাঁড়ান, একটু বেশি দূরে না হইতো। আমি একটা বালতি পানি আই না, স্বামী আমার দাঁড়াই থাকবে, মাথায় ডাইলা দেবো আর দিয়ে মস্কাই আমার স্বামী একটু গোসল করাই দেবো। যুদ্ধের ময়দানে ছড়িয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। স্বামী আমার চোখটা ধরিয়া বলে, বিবি জান্নাতের মধ্যে তোমার সাথে পরিচয় করাই দিলে, দুনিয়ার নবী নাই, আমার গোসল করার কোনো দরকার নাই। বলিয়া নবী জয়ী করি, আমার স্বামী চলে যাচ্ছে, শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজার স্ত্রী। নবী ডাকে বললেন, কান্না থামাও। হামজার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি কাঁদি না, বরং চোখে আমাদের ময়দানে বলবো আমি শহীদের স্ত্রী। এটা আমার গৌরবের বিষয়, কিন্তু আফসোসে কাঁদতেছি, আমার স্বামী গোসল কোথায় হইবে? আল্লাহ আল্লাহ হামদ দোয়া করতেছেন, খোঁজ করতেছেন। হঠাৎ করে আল্লাহ হামদের নজর আসমানের দিকে, আকাশের দিকে তাকাই দেখি হামদার কবি নিয়ে আসতেছে গোসল নিয়ে। সুপ্রতিষ্ঠিত করা, নবীর পদক অনুসরণ করা, চোখের পানি আলগা করার তৌফিক দিয়ে দাও। যাদের ত্যাগে, যাদের বুদ্ধিতে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশাল মাহফিল, আল্লাহ তুমি তাদের সমাজকে হাত দিয়ে মাহাদি বানিয়ে দাও। আমি আপনাদের, আপনারা আমার জীবনে কোনদিন ইসলাম কবুল করার পরে ছেড়ে দিই, কারো কাছে হাত পাতে নাই। একটা লুঙ্গি দাও, জামা দাও,
আপনারা বলতে কথা বলেন কেন? বলি এই কারণে সব মুসলিমরা একটু চায় কিছু, কি বলেন ঠিক করে? জীবনের চাওয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহর পছন্দ করে বলি কোরআন শরীফ হাত দেন, আল্লাহর কোরআন হাত দিয়ে বলবো এভাবে কাপড়টা বলিয়া কালো ঘরের কাছে গেছি করিয়া মাথাটা খাওয়ার বাকি আছে, মাথাটা নাড়া করে দিলে আমি ভাড়া দিয়ে যাবো, কাপড় চুপড় করবো, বাসা বের করে হবে যখন আমি আল্লাহর ঘরের দিকে একটা দৌড় দিয়ে যাই, এভাবে কাপড়টা মাথা করিয়া সঞ্জীব গরুর গোস্ত খাবার জন্য ইসলাম কবুল করি ভাই। এভাবে কাপড়টা ভরা করে কাবায় মুখটা লাগাই বসি বলি এই তোমার ঘর বাসি না, জীবনে কল্পনা করি নাই আমার সিরা তোমার কাবায় লাগবে। আল্লাহ আমার গলায় রশি লাগাই তোমার কাবার কাছে নিয়ে আসো, আপনি আর কিছু চাই না, তোমার কাবার ইজ্জতের খাতিরে, হুরমতের খাতিরে, আজমতের খাতিরে আমি তোরা দিয়ে জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ মালিক বাবুলিয়া মালিক তোরা কি সুবুনাইয়া কোনটি জানি নিয়ে যাইবা ওই মসজিদের মালকি এসো তবে কবি মাদ্রাসার মাহফিল কর্মযোগ্যকারের জরাজীর্ণ অবস্থার মধ্যে চলতেছে, কি বলেন ঠিক করে? ঠিক ভাগ দিলে লাভ না লস হয়ে করেন না, তবে কোনো ভয় নাই। দীর্ঘ সময় নিয়ে আর কোনো অঙ্ক কি আমি আজকে কালেকশন করবো না। আমি আপনাদের কাছে বলি, যদি সিরাজি আজকে হাতটা ভাত